কিরদারে র থাকবে, তারপরে আপনার ইয়ে থাকবে যেমন পিয়াস, 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 সিন থাকবে, সিনের পর সিন থাকবে, যেমন সেফারিশ, তারপর পান থাকবে, পান, পান নুন, যেমন বাচপান, বাচপান শৈশব। তারপরে আপনার ইয়ে থাকবে, নুন থাকবে, নুন, যেমন ইয়ে আপনার উলঝান, 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 মাশাআল্লাহ। দেখি নূরে রায়হান আমাদের ফাহমিদ আপনি বলেন দেখি। হাসিলে মাসদারের আলামতের চিহ্ন হচ্ছে যে জন্মগুলি থাকবে, যেমন হে, বানাবাট, লাগাবাট, তারপরে হে আটে, তারপরে হে আটে মুস্কুরাহাট, ঘবরাহাট, রে থাকলে রফতার, জিরাহাট, সিন থাকলে মিঠাস, পেঁয়াজ, শিন থাকলে ওয়াহেশ, সেফারিশ, পে আর নুন থাকলে বাচপন আর গোলাপন, শুধু নুন থাকলে উলঝান, ধড়কন, তারপর হচ্ছে ইয়া থাকলে সর্দি, গরমি, আর কাপ আর ইয়া একসাথে থাকলে তাজগি, তারপর হচ্ছে যে আফরাদি, আফরুদ্দি। ঠিক আছে, মাশাআল্লাহ। তাজগি, এটা সার্ভার মোস্তফা ভাই, এটা মুখস্থ করে আনতে হবে, ঠিক আছে? জি জি। যে কোনো একটা উদাহরণ ইসমাসুল তোরা বুঝছেন? জি হুজুর। নূরে রায়হান আপনি বুঝছেন? জি। ঠিক আছে। উচ্চারণগুলো ইয়া করে শোনান, উচ্চারণগুলো দেখি। ইয়া আমাদের ফাহমিদ আপনি পড়ে শোনান সবার উদ্দেশ্যে। बनावट, लगावट, सजावट, मुस्कुराहट, घबराहट, रफ्तार, गिरफ्तार, किरदार, मिठास, कठास, प्यास, ख्वाहिश, তারপরে হচ্ছে গিয়ে সিফারিশ, बचपन, लड़कपन, भोलापन, उलझन, धड़कन, जलन, सर्दी, गर्मी, नरमी, ताजगी, अफसुदगी, आसूदगी। आसूदगी, বাস। এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, এটা এগুলো শিখলে হবে। দেখি এবার সাফর মুস্তাফা ভাই পরে উচ্চারণগুলো পড়ে শোনান, তখন আবার বলবেন উচ্চারণ করতে পারি নাই, তাই শিখতে পারি নাই। বলেন। বানোয়াট, লাগোট, লগট, সেজদাট, লাগাওয়াট, সাজাওয়াট, লাগাওয়াট, সাজাওয়াট, বানোয়াট, লাগাওয়াট, সাজাওয়াট, তারপর মুস্কুরাহাট, আছে গবরহাট, ঘবরহাট, অস্বস্তি, গবরহাট, এটা গাবতলিহাট, গাবতলিহাট, ফৌজদারহাট, কি বললেন? গবরহাট। হ্যাঁ, এমন একটা হাট বললেন যেখানে তো গরুও বিক্রি হয় না, মহিষও বিক্রি হয় না, ছাগলও বিক্রি হয় না। গবরহাট। হাফিজুর রহমান ভাই, বাংলাদেশি গবরহাট আছে নি? কোন ইয়া আছে আপনার যে গোবরাপুর একটা জায়গা আছে ময়মনসিংহে, গোবরাপুরা। ভাই আমি উত্তরবঙ্গের মানুষ না, বলতে পারবো না। না না, ময়মনসিংহে আছে গোবরাপুরা। ময়মনসিংহের তাহলে গবরাহাট বলছে, আমার ভাই তো ময়মনসিংহ, ময়মনসিংহ না, ময়মনসিংহ, ময়মনসিংহ। জি, তাহলে কি হবে এটা? গোবরাহাট না, ঘবরাহাট, ঘবরা, ভয়, ভয়, অস্বস্তি। ও আচ্ছা আচ্ছা, গাবরাহাট, সরি সরি, গাবরাহাট। একটু বানানগুলো দেখেন, চোখ বুলাইয়া দেখেন। অস্বস্তি, জি। তারপরে
তারপর রফতার, গ্রেফতার, हाँ গরদার, किरदार করদার, करदार किरदार किरदार मैंने उनका किरदार को देखा हमें तार কিরদার, কিরদার। किरदार है তারপর আমি মিটাস, খাটাস, खटास ना खटास ফিটাস, খাটাস, জি খাটাস পেঁয়াজ, टक टक খোয়াহেশ, अमलत तो टक टक खट्टा खट्टा জি जान তারপর जान খোয়াহেশ, সাফারিশ, की ख्वाहिश की আহ, खाहिश खाहिश খায়েশ, সাফারিশ, জি হ্যাঁ তারপর বাচপান, হ্যাঁ লারাকপান, হ্যাঁ ভেরি গুড পারছে আর বুলাপান, হ্যাঁ আর একটা কি আচ্ছা এটা কি লারাকা পান শুনতে কেমন লাগে না, নাকি লারকা পান শুনতে ভালো দেখায় না? लड़का पन ना लड़क पन लड़का पन আচ্ছা আচ্ছা ছোড়ো বাল্য জীবনকে বলে আর কি শৈশবটাকে কি বলছে? শৈশবটা শৈশব লারাকপান, লড়কপান শৈশব বাচপান, শৈশব তো বাচপান ছিল। বাচপানও বলবেন লড়কপানও বলা যায় টিফলোপানও বলা যায় অনেকগুলো শব্দ আছে হ্যাঁ জি পড়েন পরে ওটা কি আলজান, আলজান উনি কি পড়ছে এটা কি হবে নিশমা সুলতানা বলেন দেরি হয়ে যাচ্ছে হুজুর আমি এটা সারা সবগুলো পারবো, আমি বুঝতেছি না যে হ্যাঁ কোটা সারা এটা সারা হ্যাঁ এটা সারা সবগুলো পারবো। এটা কেন পারবেন না এটা আমি বুঝতেছি, এটা বুঝতেছি না এটা কি ওরা কেন কি করছে এটা বুঝতে না। উলঝান 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 জি উলঝান, উলঝান আচ্ছা উলঝান, আবার জলদি পড়েন জলদি তারপরে কি উলঝান, দারকান, জালান, জালান তার এই দুইটা কঠিন গুলো নিশমা সুলতানা পড়বে सर्दी गर्मी नरमी হ্যাঁ तजगी তাজগি अफराद की তাজ কেন বলেন তাজগি तजगी अफराद की आसूदगी তারপর বলেন आसूदगी আসুদগি ঠিক আছে ক্লিয়ার হইছে দেখি নূর রায়হানা এই নিচের দুইটা পড়েন নিচের 4 লাইন পড়েন এগুলো মুখস্থ করে আনতে হবে একটা উদাহরণ দিয়ে सर्दी गर्मी হ্যাঁ नरमी তারপর तजगी আফসুরদাগি अफसुर्दगी आसूदगी বাস এগুলো মুখস্থ করে শোনাতে হবে শুধু একটা একটা না টায়া দিয়ে কি হয় হাট দিয়ে কি হয় সিন শিন পান সবগুলো দিয়ে নুন এগুলো দিয়ে উচ্চারণ করে শোনাতে হবে ঠিক আছে ইসমে মুশতাক কাকে বলে সরর মুস্তাক ইয়া বলেন হাফিজুর রহমান ভাই বলেন আমি কি বলেছিলাম ইসমে মুশতাকের ব্যাপারে এটা কঠিন এটা শিখতে হবে না আমি আমারটা শিখতে বলছিলাম না জি জি বলে শোনা মানে ইসমে মুস্তাকের যে সংখ্যাটা আমরা পরে ইয়ে করলাম শিখলাম আপনার থেকে যে ইসেম কোনো মাজদার থেকে উৎপন্ন হয় না তাকে ইসমে মুস্তাক বলে। যে ইসেম কোনো মাজদার থেকে উৎপন্ন হয় না তাকে ইসমে তাকে ইসমে মুশতাক বলে। তাকে ইসমে মুশতাক আপনি পুরো আসলে কম করে আসছেন যেটা বলা হচ্ছে ওরা কম করে আসছেন আজকে যে ইসেম কোনো মাজদার থেকে উৎপন্ন হয় দেখেন আপনি খাতাটা দেখেন তো যে খাতাটা নিছেন খাতাটা জি জি যে ইসেম কোনো মাজদার থেকে উৎপন্ন হয় বা নিষ্পন্ন হয় যে আপনি হয় না বলতেছেন জি জি আমি হয় বা বলছি হয় বা নিষ্পন্ন হয় না বলতেন আপনি ও জি 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 আমি ওই ভুলে একটু না বলে দিছি
হয় মানে উৎপন্ন হয় যেটা আর উৎপন্ন কি। হয়। দেখি ইয়া বলেন, এই ইয়া বলেন, ফাহমিদ আপনি বলেন, ক্লাসে ছিলেন যে, আপনি বলেন। ইসমে মুশতাক হচ্ছে যে ইসম কোন মাসদার থেকে উৎপন্ন হয় তাকে ইসমে মুশতাক আর বলে। ইসমে জামেদ কাকে বলে? যে ইসিম কোনো ইসিম থেকে গঠিত হয় না। বাস। তারপরে দেখেন, তারপর পড়েন, আপনি পড়েন। কারনা থেকে কারনেওয়ালা, ঠিক আছে? জি, কান্না থেকে কান্নে ওয়ালা। ইসমে মুশতাক 7 প্রকার, ইসমে ফাইল, ইসমে মাফউল, এগুলো মুখস্থ দিতে হবে। সিফাতে মুশাব্বা, ইসমে তাফজিল, ইসমে আলা, ইসমে জারফ, ইসমে হালিয়া। এবার আসেন ইসমে ফাইল কাকে বলে? ইসমে ফাইল কাকে বলে? হাফিজুর রহমান ইয়া বলেন, সারওয়ার মুস্তাফা ভাই দেখে বলেন। ইসমে ফাইল কাকে জি বলে? আচ্ছা, এটা লিখলে কি লিখে দেওয়া যায় যে ইসমে মুশতাক সর্বাধিক ব্যবহৃত একটি ইসম, এটা কি বলা যাবে? হ্যাঁ, বুঝি নাই। ইসমে মুশতাক সর্বাধিক ব্যবহৃত একটি ইসম, এই লাইনটা কি লেখা যাবে? লিখতে অসুবিধা কি? এটা তো যেটা সত্য সেটা লিখতে অসুবিধা কি? আচ্ছা, এটা লেখা যাবে না? লেখা যাবে। সর্বাধিক ব্যবহৃত ইসম, হ্যাঁ লেখা যাবে। আচ্ছা, হ্যাঁ বলেন, হ্যাঁ ইয়া বলেন, সারওয়ার মুস্তাফা ভাই বলেন। ইসমে ফাইল হচ্ছে মানে যিনি কাজ করেন। বাস। দেখি নূর রায়হানা বলে ইসমে ফাইল কাকে বলে? সব পড়াইছি। যিনি কাজ করে। বাস। দেখি শুক্র করে ইয়ার নিষ্পাস উত্থান করে। যে ইসিম নিজের কাজ নিজে সম্পন্ন করতে পারে। দেখি বলেন, ফাহমিদা বলেন। ফাহমিদা সুন্দর সংজ্ঞাটা সবচেয়ে সুন্দর করে বলবে আশা করি। যে ইসম দ্বারা কোন কাজকে বোঝানো হয় তাকে যেমন জানেওয়ালা, এখানে নিজের কাজ নিজে বোঝাচ্ছে। গঠন প্রণালী দেখেন, মাজদারের শেষে কি পড়িয়েছিলাম? আলিফকে ইয়া মজহুল দ্বারা পরিবর্তন করে তার শেষে ওয়ালা বাড়িয়ে দিলে ইসমে ফাইল গঠন হয়ে যায়। এই গঠন প্রণালী আসতে পারে। ইসমে ফাইল গঠন প্রণালী, ইসমে ফাইলের গঠন প্রণালী লিখো, আসতে পারে প্রশ্নে। তখন আপনাদেরকে এটা লিখতে হবে। উদাহরণ মনে রাখেন, জান্না থেকে জাননেওয়ালা কি করতে বলছে? আলিফটা কি হয়ে যাবে? দেখে আমাকে বুঝাই দেন, হাফিজুর রহমান আপনি বুঝাই দেন গঠন প্রণালী কি বুঝছেন? জি জি জি, এটা হলো যে কর্তা সেই হলো ইসমে ফাইল, এটা হলো ইসমে ফাইল কোন কাজের কর্তা। আপনি উদাহরণ দেখে আমাকে এই সংজ্ঞাটা বুঝাই দেন। জি, মাজদারের শেষে ওই আপনার ওই আলিফকে ইয়ায়ে মাজহুল দিয়ে চেঞ্জ করে সেখানে ওয়ালা যুক্ত করলে ইসমে ফাইল তৈরি হবে। যেমন কান্নার এই আলিফকে আমি পরিবর্তন করে এই জায়গায় ইয়ায়ে মাজহুল, নুনের সাথে ইয়ায়ে মাজহুল দিয়ে দিলাম। ইয়ায়ে মাজহুল, হ্যাঁ, নুনের সাথে ইয়ায়ে মাজহুল যুক্ত করে আমি তার সাথে ওয়ালা লাগাই দিলাম। ওয়ালা যখন, তখন এটা ইসমে ফাইলে পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, ইসমে ফাইলের পরিবর্তন হয়ে গেল। এটা ইসমে ফাইলের গঠন প্রণালী হয়ে গেল। ঠিক আছে? জি জি। আচ্ছা, এবার আবার কখন কোন ইসমের শেষে ইয়া ভিত্তি করেও ইসমে ফাইল গঠন করা হয়? ভিখারি, লালচি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটা ইয়া ভিত্তি করছে ভিখারি, ইয়াটা কিসের? এটা এটা হচ্ছে যে ইয়া ভিত্তি করে এটাকে ইসমে ফাইল হিসেবে গঠন করা হয়েছে। লালচি, এটার যে ইয়া মারুফটা, এটা হচ্ছে ইসমে ফাইলের ইয়া। ঠিক আছে? জি। দেখি এবার আমাকে ইয়াসিন নুরি ভাই বুঝাই দেন, ইয়া দিয়ে ইসমে ফাইল গঠন প্রণালী আমাকে বুঝাই দেন, এবং সাথে সাথে আলিফ ইয়া দিয়ে আপনার আলিফ এবং ইয়া মজহুলের ইসমে ফাইলের গঠন প্রণালী। আচ্ছা, ইয়া বৃদ্ধি করে যেমন হয়, যেমন লালাচ থেকে ইয়াটা বৃদ্ধি করলে লালাচি হচ্ছে। তো এটা হচ্ছে ওই লোভী, মানে লোভ থেকে লোভী হলো। এরপরে দেখি বুঝেন তো আলিফ এবং ইয়া মাজহুলেরটা। আলিফ এবং ইয়া মাজহুলের ক্ষেত্রে সেখানে ফার্স্টে একটা ইয়া বৃদ্ধি আছে, যেটা হচ্ছে জানা থেকে যেমন জানে, আর লাস্টে ওয়ালা যোগ করতে হবে। যেমন
জানা ছিল। জান্নাটা কি ছিল? নুন আলিফ না শেষে? জি জি, পরিবর্তন নুন আলিফ ছিল। কি দিয়ে? এই ইয়া মাজহুল দিয়ে। ইয়া মাজহুল দিয়ে। জান্না জি, হয়ে শেষে কি যুক্ত করব? ওয়ালা। ওয়ালা। এর মধ্যে নুন রায়হানা জি, বলেন দেখি এবার আমাকে গঠন করাটা উঠে। নিচে এত কঠিন এগুলো দেওয়ার দরকার নেই, এটাতে একদম হাত দেওয়ার দরকার নেই। এগুলো ফাংশন না, আপনারা এখানে উর্দু শিখতে আসছে। বলেন এই দুইটা শিখবেন শুধু, ঠিক আছে? এই দুইটা জি। বলেন কি নুন রায়হানা বলেন কি বুঝলেন? মাসদারের শেষ হচ্ছে যে আলিফটাকে এটাকে হচ্ছে যে মাসদুর দ্বারা চেঞ্জ করতে হবে, আর হচ্ছে যে সাথে ওয়ালা যোগ করতে হবে। বাস, যেমন কারনালের দিকে শেষে হ্যাঁ, তারপরে নুন আলিফ হচ্ছে এই আলিফটাকে মানে উঠাই দেওয়া হচ্ছে যে মাজহুল আনতে হবে আর ওয়ালা আনতে হবে, তো কারণে ওয়ালা হবে। হ্যাঁ, তারপরে 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 এটা বুঝান, ইয়ারটা বুঝান। তারপরে হচ্ছে যে অনেক সময় ইয়া যোগ করে হচ্ছে ইসমির গঠন করা হয়, যেটা হচ্ছে যে বিখারি। লালচ থেকে লালচি, ঠিক আছে? লালাচ। বুঝা গিয়েছে? দেখি জি। নিষ্পা সুলতান একটু বলেন তো, বুঝলেন আপনি? ফাহমিদ আপনি বুঝছেন, এটা আমি জানি। বলেন নিষ্পা সুলতান বলেন কি বুঝলেন? মাসদারের আলামত হচ্ছে নুন আলিফ। এই নুন আলিফের হচ্ছে আলিফটা পরিবর্তন করে আলিফের জায়গায় এই ইয়ায়ে মাজহুল আনতে হবে এবং ওয়ালা যোগ করতে হবে। যেমন কারনা থেকে কারনেওয়ালা, তারপর হচ্ছে কারনেওয়ালা। আর কখনো কখনো ইসিমে শেষে ইয়া যোগ করে, মানে ইয়া বৃদ্ধি করে, যোগ করা ইসমে ফেল গঠন করে। হ্যাঁ, লালচ থেকে লালচি, এটা ইসমে ফাইলের গঠন করে। আপনারা লালচি দেখলে বুঝবেন যে এটা ইসমে ফাইল। এটা 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 সিগাতে করছি, এটা ইসমে ফাইল। এবং এটা কিভাবে বুঝলে ইয়া আসছে জাননে वाला, এটা কি? এটা হচ্ছে ইসমে ফাইলের গঠন। শেষ। সবাই বুঝছে আশা করি। এরপর আসেন, বাস এগুলো লাগবে না ফার্সি ভাষার। এটা যেগুলো যেগুলো দিচ্ছি এগুলো মনে রাখবেন। ইসমে মাফউল কাকে বলে? ফাহমিদা বলেন জলদি। যে কাজটি কর্তার উপর পতিত হয় তাকে ইসমে মাফউল বলে। হ্যাঁ, কর্তার উপর যদি কোনো কাজ পতিত হয় তাকে ইসমে মাফউল। এই তো আপনি এতদিনে আপনি তো একটা আলুর কি বলে না, কাওয়ার ঠ্যাং মগার ঠ্যাং সংজ্ঞা বললেন, এটা দিলে তো আমি শেষ। দেখি আপনি ইয়া বলেন সারোয়ার মুস্তাফা ভাই বলেন ইসমে মাফউলের সংজ্ঞাটা বলেন। সময়টা দেখছেন? সময় চলে যাচ্ছে। ইসমে মাফউল তো হচ্ছে ওই নিজের যার উপর কর্তার কাজটা হ্যাঁ, যার উপর কর্তার কাজটা পতিত হয়, এটা তো ইসমে মাফউল। কর্তার কাজ যার উপর পতিত হয় সেটা ইসমে মাফউল। যার উপর কর্তার কাজ, নাকি কর্তার কাজটি যার উপর পতিত হয়? একই তো, একই কথা না। ফেলের ফাইলের সাথে মফউলকে মিশে করা যাবে না। সংজ্ঞা লিখতে হবে এভাবে, কর্তার কাজ যার উপর পতিত হয় তাকে কি বলা হয়? ইসমে মাফউল বলা হয়। খায়া হুয়া, ঠিক আছে? জি জি জি। দেখি ফাহমিদ আপনি বলেন তো, খায়া হুয়ার মধ্যে ইসমে মাফউল কিভাবে বুঝলেন? খায়া হুয়ার মধ্যে যে লাস্টে হুয়া যোগ করেছে, এই হুয়াটা হচ্ছে হ্যাঁ, খাওয়া হয়েছে। তাহলে কি বাস। এবার আসেন গঠন প্রণালীটা দেখেন। মাজি মতলকের শেষে হুয়া শব্দটি বাড়িয়ে দিলেই ইসমে কি হয়ে যায়? ইসমে মাফউল গঠন হয়ে যায়। কি বললাম? হুয়া যুক্ত করলে হুয়া শব্দটা কি করলে? আপনার মাজি মুতালাক মতলকের পরে শেষে হুয়া কি করলে? শব্দটি বাড়িয়ে দিলে ইসমে মাফউল গঠন হয়ে যায়। যেমন মারা হুয়া, বাস আয়া হুয়া। এগুলো সবগুলো মাঝের সিগা, কারণ অর্থ দেখে আপনারা বলতেছেন মারা এটা অতীতকাল বোঝাচ্ছে, খায়া এটা অতীতকাল বোঝাচ্ছে, মাজি মোজারে আপনারা বলে ফেলবেন। শুধু হুয়া যুক্ত করলে কি হয়ে যাবে? কি হয়ে যাবে? ইসমে মাফউল হবে। দেখে আমাকে একটু বুঝাই দেন।
যে কোনো একজন কে করবে? अच्छा अभी এটা কি इसमें माफूल হবে? मैंने आपसे उर्दू सीखी। मैंने आपसे उर्दू उर्दू सीखी হবে না উর্দু শিখা, কোনটা এটা সহি হবে কোনটা? उर्दू मैंने आपसे उर्दू सीखा, सीखा হবে শিখা সি আচ্ছা 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 আপনারা অন্য পয়েন্টটা নিয়ে যান কেন? সময় দিকে লক্ষ্য করতে হবে। মাঝি আচ্ছা মুতলাকের শেষে এটা আমাকে একজন বুঝাই দেন, বলার সাথে সাথে দেরি করেন কেন? না এটা মারা হুয়া সিখা হুয়া आपसे उर्दू सीखा हुआ হ্যাঁ এভাবে বলতে হবে, মাফুল। এভাবে হ্যাঁ माफूल এভাবে বলতে এটা হবে। इसमें माफूल आपसे आपसे हम उर्दू सीखा हुआ। হ্যাঁ বাস, হ্যাঁ এগুলা গ্রামাটিক্যাল উর্দু। এখন এই একজন আমাকে বুঝাই দেন, ফাহামিদা আপনি বুঝাই দেন, কেউ যখন ইয়া করতেছেন আপনি বুঝাই দেন যে ইসমে মাফুলের গঠন প্রণয়টা কি? ইসমে মাফুলের গঠন প্রণয়টা হচ্ছে যে শব্দের শেষে হুয়া অ্যাড কোন করলে শব্দ? মাজি মতলক। মাজি মতলকের শব্দের শেষে হুয়া অ্যাড করলেই হচ্ছে যে আমরা ইসমে মাফুল পাই। মাজির আলাম আমরা মাজির আলামত এখানে দেখতেছি, আমরা কি মারা, মার রাহা, মারা, খায়া, এগুলো হচ্ছে সব অতীতকাল বোঝাচ্ছে। ঠিক আছে, এইটা শুধু মুখস্থ করবে। ক্লিয়ার? ইয়াসির ভাই বুঝছেন? জি জি বুঝতে পেরেছি। সহজ করে বোঝানোর চেষ্টা করছি, এর চেয়ে সহজ করে বোঝানো পসিবল না। আপনাদেরকে বোঝা যায়? আমার কথাগুলো বুঝতে কষ্ট হয় নাকি? না না না, যেটা বলছেন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, খুবই ধন্যবাদ। হ্যাঁ, না বুঝলে জিজ্ঞাসা করবো। এবার আসেন সিফাতে মুশাব্বা। সিফাতে মুশাব্বা, সিফাত মানে গুণ, মুশাব্বা মানে হচ্ছে যে স্থায়ী। সিফাতে মুশাব্বা মানে হচ্ছে যে স্থায়ী গুণ, স্থায়ী গুণবাচক বিশেষ্য যা দ্বারা ক্রিয়ামূল মানে মাসদার কি অর্থের স্থায়িত্ব বোঝায়, তাকে সিফাতে মুশাব্বা বলে। মাসদারের অর্থের স্থায়িত্ব বোঝায়, যা দ্বারা মাসদারের ক্রিয়ামূল মনে রাখতে না পারলেও মাসদার বলবেন, যা দ্বারা মাসদারের অর্থের স্থায়িত্ব বোঝায় তাকে সিফাতে মুশাব্বা বলা হয়। যেমন কি বুরা, আচ্ছা, পরেরটা কি নিরার? হ্যাঁ মারা। ও শেষের শব্দটা কি নিরার? নিরার নারার বুরা, বুরা, আচ্ছা, দেখেন আচ্ছা চালাক লাস্টেরটা লাস্ট মানে স্থায়িত্ব বোঝাবে। এখানে খারাপ ভালো দুটো উদাহরণ দিচ্ছে, যেমন দেখেন এখানে এটা আবার দুই প্রকার, একটা হচ্ছে মফরাদ আর একটা মনে রাখতে হবে, আরেকটা কি, একটা মফরাদ আর একটা মুরাক্কাব। মুরাক্কাব, মফরাদ মানে একক শব্দ, যেমন ভালা, বুরা, চালাক, নিডর। ঠিক আছে, এগুলো মনে রাখবেন। গুণের যে কোনো মাসদারের স্থায়িত্ব বোঝাচ্ছে। এখানে মানে অর্থাৎ ভালো এটা একটা স্থায়ী গুণ, খারাপ স্থায়ী গুণ, নিডর, এগুলো স্থায়ী গুণ, এই জিনিসগুলো বোঝাবে। এগুলো এটা হচ্ছে যে এর মধ্যে হচ্ছে এটা মুফরাদ, মুফরাদ আর একটা হচ্ছে মুরাক্কাব। কাম, চোর, হাসমুখ, ঠিক আছে, জাস্ট একটা মনে রাখেন, কাম চোর। ঠিক আছে, মুরাক্কাব মানে দুইটা শব্দ, দুইটা স্থায়ী শব্দ, কাম চোর, কাম এবং চোর দুইটা শব্দ, চোর কাম, যে কাজ চোর। ঠিক আছে, এখানে মুরাক্কাব মানে যুক্ত শব্দ, দুইটা শব্দ, দুইটা স্থায়ী সিফাতে মুসাব্বা, অর্থাৎ দুইটা স্থায়ী গুণ, সেটা খারাপ গুণ হতে পারে বা ভালো গুণ হতে পারে। ক্লিয়ার? জি, সিফাতে 13 মিনিট। এখান থেকে শুধু কাম চোরটা মনে রাখবেন। তারপর আসেন ইসমে তাফজিল। কিছু বলবে কেউ? জি 13 মিনিট 12 মিনিট। আচ্ছা হ্যাঁ, হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। ইসমে তাফজিল খুব ইম্পর্টেন্ট পার্ট চলে যাচ্ছে আপনাদের। তুলনামূলক শ্রেষ্ঠত্ব, অর্থ জ্ঞাপক বিশেষ্য, এটা দ্বারা তুলনামূলক মানে তুলনা করবে, শ্রেষ্ঠত্বের তুলনা করবে যে ইসিম দ্বারা। এই দেখেন, যে ইসিম সমকক্ষ বিশিষ্ট অন্যান্য ব্যক্তি বা বস্তুর মাঝে একটি কাপড়কে প্রাধান্য দেয় তাকে ইসমে তাফজিল বলা হয়। যেমন বহুত আচ্ছা, বহুত বুড়া। তাহলে এখন কি বোঝা যাচ্ছে? সমকক্ষ সমান গুণের মাঝে অন্যান্য ব্যক্তি বা বস্তুর মাঝে একটি, অর্থাৎ দুইজন ব্যক্তি অথবা দুইজন বস্তু যেটাই হোক সেটার মাঝে সমগুণের মধ্যে একটা গুণকে আরেকটা গুণের উপর প্রাধান্য দেওয়া হবে, বা একটা দোষকে আরেকটা দোষের উপর প্রাধান্য দেওয়া হবে। যেমন আচ্ছা, ভালোকে কি দ্বারা এখানে বিশেষিত করা হয়েছে? বহুত দিয়ে, অনেক ভালো। খারাপ,
বহুত বুড়া, অনেক বহুত বড়া, অনেক বড়, বহুত আচ্ছা। তাহলে এখন এখানে শ্রেষ্ঠত্ব কি হচ্ছে? ভালোকে অধিক ভালো, আপনার বড়কে অধিক বড়। তাইলে বোঝা গেল মানে দুইটা সমগুণের মধ্যে একটাকে আরেকটার পর প্রাধান্য দেব। এই জিনিসটা মুখস্থ করে ফেলবেন। ইসমে তাফজিল আশা করি ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার? এবার আসলে বিসমিল্লাহ। মেয়েরা বুঝছেন? সময়ের দিকে তো লক্ষ্য রাখতে হবে। মেয়েরা বুঝছে? জি হুজুর। ঠিক আছে। এবার আসেন ফাহমিদ, আপনার আওয়াজটা এখন আপনি বুঝছেন নি? আচ্ছা, এবার ইসমে আলা। ইসমে আলা মানে যন্ত্রবাচক, মনে রাখবেন। আলাতুন মানে যন্ত্র, যে ইসিম দ্বারা কোনো কাজ সম্পর্কিত। আবার হাতিয়ার বা যন্ত্র, হাতিয়ার বা যন্ত্র। দেখে এটার উচ্চারণ কি করতে পারবে? এতদিন তো অনেক ইবারত করছেন, দেখে একটু উচ্চারণ। ফাহমিদ আপনি পারেন, মাশাআল্লাহ আপনি করেন। উচ্চারণ কি হবে? কারানি। এটা তাখফিফ তাসদীদ। তাসদীদটা এখানে উচ্চারণ হবে না। এটা হচ্ছে করনে। করনে কি? করনে। করনে মানে কাটাকাটির যন্ত্র। এখানে করনে মানে কাজকর্ম। করনে মানে রাজমিস্ত্রির অস্ত্র। উর্দু ভাষায় করনে মানে রাজমিস্ত্রির অস্ত্র, কাটাকাটির যন্ত্র, একই কথা। এটা করেন দেখি, এটা কি করতে পারবেন? হাফিজুর মোবাইল ফোন কোনটা? কোথায় যাচ্ছেন আপনি? কোথায় দেখেন? জি জি, ইয়ে কৃতনি, কৃতনি অথবা কারিতনি। এখানে আর উচ্চারণটা মুখে থাকবে। জি জি। প্রকাশিত দেখি কে পারবে। ও কুরাতনি, কুরাতনি হচ্ছে কুরাতনি। দেখি আপনি বলেন। আমি তা কুরেদনি। কুরেদানি। 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 আমার স্ক্রিনও চলে গেল। কুরেদানি বানান লিখে রাখেন, ঠিক আছে? কুরেদানি। কুরেদানি আমাকে সব দিতে হবে। আসেন আমরা মোটামুটি শেষ করলাম। এবার ইসমে জরফ আসেন। ইসমে আলা গেল, এটা লাগবে না, এতটুকু পর্যন্ত শিখবে। ইসমে জরফ আসেন। ইসমে জরফ স্থান কালবাচক, যে ইসিম তার স্থান বা কালের অর্থ বোঝায় তাকে ইসমে জরফ বলা। বুঝছেন? স্থান বা কাল। ইসমে জরফ কি বোঝাবে? স্থান বা কাল। ঘর, বাজার, জোহরের সময়, আসরের সময়। বুঝছেন? ঘর দিয়ে স্থান বোঝাচ্ছে না? ঘর দিয়ে কি বোঝাচ্ছে? স্থান। জোহর দিয়ে কি বোঝাচ্ছে? কাল। জোহর দিয়ে কি বোঝাচ্ছে? বলেন না। ও আওয়াজ কাল। আসর দিয়ে কি বোঝাচ্ছে? ইয়াসিন বলি ভাই, আসর দিয়ে কি বোঝাচ্ছে? আসর, আসরের সময়। হ্যাঁ, সময়, কাল। কলমদান। মসজিদ, মসজিদ দিয়ে কি বোঝাচ্ছে? স্থান না কাল? হ্যাঁ, স্থান। নিষ্পা সুলতান বলে মাদ্রাসা দিয়ে কি বোঝাচ্ছে? স্থান না কাল? হ্যাঁ, স্থান। না কালা না স্থান। বলছে মনে হয়, কালা না মনে হয়। স্থান কাল ঠিক কি আছে জন্য? নাকি নাকি বলেছে? জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এবার আসেন, আর কয় মিনিট আছে হাফিজুর রহমান ভাই? আর কয় মিনিট? আর এখন তো দেখাইতেছে না মনে হয়। আর 4-5 মিনিট এখন 8 মিনিট। 5 মিনিট 8 মিনিট আছে। যাও। এবার আসেন, আপনারা এটা শিখলে হবে। আমি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো এগুলো দিচ্ছি আপনাদের। এবার আছেন ইসমে হালিয়া, অবস্থাবাচক, কে ইসিম ফাইল কিংবা মফুলের অবস্থা বর্ণনা করে তাকে ইসমে হালিয়া। মনে রাখবেন, ফাইল কিংবা মফুলের অবস্থা বর্ণনা করাই হচ্ছে ইসমে হালিয়ার কাজ। দেখেন, জায়েদ হাসতা যাতা থা। জায়েদ হাসতে ছিল। এখানে এখানে ফাইল শুধু জায়েদের কথা বলছে, ঠিক আছে? জি জি। আর मैंने খালেদ को सोते देखा, এখানে ফাইলও আছে, কি আছে? মফুলও মাফুলও আছে। আশা করি আপনারা বুঝছেন। সাধারণত মাজি শার্তি, যেটাকে বলে মাজি তামান্নাই, আকাঙ্ক্ষা সূচক অতীতকালের সিগা সমূহে ইসমে হালিয়া হয়ে থাকে।
মাজি শর্তি এর শেষে হুয়া শব্দটি বৃদ্ধি করে ইসমে হালিয়া পূরণ করা যায়। দেখেন হাস্তা হুয়া, এটা বুঝছেন কিনা বলেন, পড়েন দেখি হাস্তা হুয়া, মুস্কারাতা হুয়া। পড়েন। সাধারণত মাজি শার্তি, তামান্নায়ের উর্দুতে নাম মাজি শার্তি বা শর্তি তামান্নাই সিগাসমূহ ইসমে হালিয়া থাকে, আবার হয়ে থাকে, আবার তামান্নাই শেষে হুয়া শব্দটি যোগ করেও ইসমে হালিয়া গঠন করা হয়। গঠন করা হয় সেটা আসলে সেটাই পাবো। এটা গঠন, এটা হচ্ছে যে সংজ্ঞা। ঠিক আছে, আমরা আদতে যাব আজকে আর সময় নেই। ঠিক আছে, আদত কি কি করবেন আপনারা? আপনাদের পড়া থাকবে কি সম্পূর্ণ ইসমে মুশতাক কি থাকবে? ইসমে মুশতাক 7টা। বাস, কয় প্রকার? 7 প্রকার। কাকে বলে ইসমে মুশতাক সবগুলো দিতে হবে। ঠিক আছে, আমি আসি নাই বলতে হবে না, আসলে পরে জিজ্ঞাসা করব, মনে রাখবেন। সবাই বুঝতে পারছেন আশা করি? জি। যেগুলো লাগিয়ে দিয়েছি সেগুলো করবেন। তো এখন আমরা এরপরে আদতে যাব। আদত মানে সংখ্যা, ওয়াহেদ জামা। ওয়াহেদ থেকে কিভাবে জমা পূরণ হয় একদম সহজ করা। আমরা আদত করব। দেখেন আপনাদের পড়ার আদতটা আপনারা পড়ে আসবেন, দেখে আসবেন। ঠিক আছে, আপনারা আদতটা একটু দেখে আসবেন, শুধু আদতের ওয়াহেদ এবং জমাটা দেখবেন। তারপরে ওয়াহেদ জামা গঠন কিভাবে করতে হয় এটা যদি আপনারা করবেন নেবেন। তারপর হচ্ছে বিশেষ জ্ঞান করব। আমরা এরপর আদত করব, তারপর এজাফত করব আমাদের, তারপরে আমরা একটু জিন্স করব, তারপর আমরা ফেল এবং হরফে চলে যাব। এগুলো হরফগুলো আমাদের এক ক্লাসে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনারা ভয় পান না, এতগুলো পৃষ্ঠা এতগুলো আমি খুব শর্ট করে দিব। আপনাদের ভালো লাগতেছে? আপনাদের কি সুবিধা হচ্ছে না? আপনাদেরকে শর্ট করে পাচ্ছি, কি বলেন সবাই? হ্যাঁ ঠিক আছে, সবার থেকে শুনি কি বলে, বাকিরা কি বলে। হামিদ আপনি কি বলেন? হ্যাঁ কি বলছেন, বড় করে বলেন। হ্যাঁ আমার নেটে প্রবলেম করতেছে তো শুনতে পাচ্ছি না, অনেক পড়ার মাঝে আমি আপনাদেরকে শর্ট করে অনেকগুলো আরো আপনাদের মাঝে শর্ট করে দিচ্ছি। এটা আপনাদের জন্য ভালো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দিচ্ছি। আমি মনে করি যে ইম্পর্টেন্ট যদি আমরা পড়ি তাহলে আমরা পরীক্ষার মাধ্যমে দেখতে পাবো। সব একসাথে পড়লে তো আসলে জগা খিচুড়ি টাইপের হয়ে যায়, মাথায় এত ঢুকে না। সে কারণে তো আপনাদের পরীক্ষার জন্য শিখাচ্ছি না, এটা মূল কিতাব বোঝার জন্য শিখাচ্ছি। পরীক্ষা প্রস্তুতি হয়ে যাবে, কিতাব নাহু গ্রামার আপনারা বুঝতে পারবেন, উর্দু গ্রামার কিতাবের ইবারত পড়তে আপনারা ধরতে পারবেন। আপনাদেরকে সেভাবে ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে না? জি। লম্বা একটা পদ্ধতি আর একদম মেজর মূল মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে শিখাই দেওয়া, ওটা ভালো। ঢিলে দিবা ঠিক, এটা ভালো না? কি বলেন মুস্তাফা ভাই? আপনার আওয়াজ নাই, গমগীন হ্যাঁ না শুনতেছি আমি। হ্যাঁ সিস্টেম এটা ঠিক আছে নাকি আপনাদেরকে লম্বা করাইলে ভালো হতো? লম্বা সময় লাগবে তো, সময় তো নাই। সময় না থাকলে ওদের সময় থাকলেও আমি যা বলছি এগুলোই থেকেই চলে আসবে এবং এগুলোই আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলো যখন আমার কিতাব লাগবে এবং আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সবগুলো শিখতে হচ্ছে। এখানে ঠিক আছে, জি হুজুর। আমাদের হামিদ আপনি কি বলেন, ঠিক আছে? ঠিক আছে। হাফিজুর রহমান ভাই কি বলেন? জি না ঠিক আছে, এই পথে আমরা আগাচ্ছি। ঠিক আছে, ইয়াসিন ভাই কি বলেন?
জি, আমার মনে হয় যে আসলে বেশি পড়তে গেলে আবার অনেক কিছু হয়তো ধারণ করতে পারতাম না। এখন যেটা বলছেন বোঝা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি বলতেছি যেগুলো অতিরিক্ত, তো মানে অতিরিক্ত বলতে সেগুলো আপনার খুবই কম আসে, যেগুলো জি খুবই কম গুরুত্বপূর্ণ সেগুলো বাদ দিয়ে আপনি যেগুলো খুবই দরকার এবং যেগুলো দিয়ে আপনি সমস্ত গুরুত্বপূর্ণ কিতাব নির্দ্বিধায় জি জি, পড়তে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ। সেই রুলস গুলাই দিচ্ছি, সেভাবে জি, আগাচ্ছি। ভালো হচ্ছে, এটা ভালো হচ্ছে তো। ঠিক আছে, যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। ওরা আপনি ইয়া লিখে দিবেন গ্রুপে, নিশমা সুলতানা হোক, কে লিখে দিবেন? সরোয়ার মুস্তফা ভাই, ইয়াসিন আলী ভাই, ইয়াসিন আলী ভাই পড়াটা লিখে দিবেন। ইসমে মোস্তাক সম্পূর্ণ জি, মুখস্থ করতে হবে এবং আদত একটু দেখে আসা, ঠিক আছে? আদত আদত, জি আদত দেখে আসা হচ্ছে ইসমে মোস্তাক সাতবার মুখস্থ করে আসা, ঠিক আছে? জি। ভালো থাকেন তাইলে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।